রিলেটেড হ্যাপি বার্থডে। অনেক বেশি ভালো লাগছে, থ্যাংক ইউ সো মাচ। ভাইয়া এবং আপু আমাকে আমার বার্থডে গিফট। হ্যাপি বার্থডে টু ইউ। হ্যালো এভরিওয়ান, দিস ইজ মি তাহাদান এন্ড ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ ব্লগ। আজকের ব্লগটি ছিল খুব বেশি রিকোয়েস্টিং, কেন রাকিব ভাই এবং অন্তরা আপু আমার বার্থডেতে আসে নাই সেটা জানার জন্য আজকের ফুল ব্লগটা দেখতে হবে। আর রাকিব ভাই অন্তরা আপুর অ্যানিভার্সারিতে আমি এবং ইতি দুইজনই গিফট দিতে পারিনি, সেই গিফটে আজকে নিয়ে যাব, দুইজনকে সারপ্রাইজ দিব গিফটটা। সো দেখবো গিফটটা পছন্দ হয় কিনা। আমিও ফুললি রেডি। আজকে হচ্ছে আপুর ভাইয়ের সাথে দেখা করবো, বিকজ তারা আবারও বাইরে দেশে চলে যাচ্ছে। আর তাদের অ্যানিভার্সারিতে আমরা গিফট দিতে পারিনি, বিকজ দোকান অফ হয়ে গিয়েছিল। এটা হচ্ছে আপুর গিফট, এটা হচ্ছে কি ভাইয়ার গিফট। তো দেখা যাক তাদের পছন্দ হয় কিনা। আর আজকে আপুর ভাইকে আস্ক করবো তারা কেন আসেনি, বিকজ তোমরা সবাই দেখছি কমেন্ট করছো আমরা নাকি আপুর ভাইয়াকে দেন টিম রাকিব হোসেনকে ইনভাইট করি নেই। সেটাই আজকে আস্ক করবো আর তোমরা জানতে পারবা। তো চলো যাই আপুদের সাথে দেখা করি। কারণ আমরা চলে আসছি আর আপুরা এখনো আসে নাই। হ্যাঁ, আপুরা বললো কলেজ ওরাও চলে আসছে। ফাইনালি চলে আসছে। কি খবর? রিলেটেড হ্যাপি বার্থডে। আচ্ছা, সবাই বলতেছে যে তোমাদেরকে নাকি আমরা দাওয়াত করি নি বার্থডেতে, বলো তো একটু। আমার ব্লগের ফুটেজ আছে, আমি এটা ব্লগ আপলোড করবো, ওটাতে আপনারা দেখতে পারবেন আমরা মানে দাওয়াত করছে, আমরা যাওয়ার চেষ্টা করছি নাকি করি নাই সব জানতে পারবেন। সবাই কমেন্ট করছে যে আমরা নাকি টিম রাকিব হোসেনকে ইনভাইট করি না, এর জন্য তোমরা আসলে সবাই আসছে। হ্যাঁ, ব্যাড লাক ছিল, মানে আধা ঘন্টা জার্নি করে গেছি, আধা ঘন্টা একটা জ্যামে বসেছিলাম। মনে করেন যে এখানে বসেছি, এইখানে 1 ইঞ্চিও গাড়ি মুভ করতেছিল না, রাস্তা প্রবলেম ছিল। আর উল্টা আশেপাশে যারা ছিল সবাই গাড়ি ঘুরে ফেলছিল, তো আমরাও গাড়ি ঘুরে ব্যাড লাক ছিল। ইনশাআল্লাহ নেক্সট টাইম। আমার অনুষ্ঠানে এরকম হইতে এলো। না না, আমি বলি তোমাদের লোকেশনটা বেশি মানে রং জায়গায় ছিল, হ্যাঁ, তখন ওই রাস্তায় কাজ চলতেছিল। ইনশাআল্লাহ এর পরের লোকেশন অনেক বেশি ভালো হবে। আর গাইজ আরেকটা জিনিস দেখেন, আমাদের কাছে 2টা ব্যাগ, ওদের কাছে 2টা ব্যাগ। হ্যাঁ, পিঙ্ক কালার। আগে দিব বলো তো। জানি না তোমরা কিসের গিফট আনছো। একটা আমার। ও, পিঙ্ক কালারটা আমার। তোমার কেন? তোমার কি কোনো বার্থডে নেই? তাহলে এটা পিঙ্ক কালার র‍্যাপিং। আমি বলি পিঙ্ক কালারের র‍্যাপিং এটা অনেক সুন্দর, আমি বলছি সুন্দর দিয়ে কথা, পিঙ্ক কালার দিয়ে কোনো কথা নেই, এটাই নিব। গাইজ আমি খুশি হয়ে গেছিলাম যে পিঙ্ক কালারটা মনে হয় আচ্ছা আমার। সমস্যা নাই, র‍্যাপিং খুলে তোমাকে দিয়ে দিব। আচ্ছা ওইটা আমার কথা হলো বার্থডে, তুমি কিভাবে এক্সপেক্ট করো যে তুমি মানে গিফট পাবা? এটা কেন, অনেক সময় তো ওয়াইফও গিফট পায়, তাই না? তো আমি ভাবছি হয়তো এটা পাবো। আচ্ছা ওই তোমার বার্থডে সময় কি কখনো আমি গিফট পাইছি বা তোমার গিফট আমি নিয়ে এসেছি? বার্থডেতে তালাকি গিফট দিই না, হবে না, তাইলে লাগবে না, থাক। শোনো, অ্যানিভার্সারি গিফট শেয়ার করা যায়, বাট বার্থডে গিফট শেয়ার করা যায় না। অ্যানিভার্সারি সব গিফট আমি নিব। না, আমাদের তো অ্যানিভার্সারি ছিল। হ্যাঁ, আপুদের অ্যানিভার্সারিতে আমরা গিফট আনতে পারিনি আনফরচুনেটলি, কারণ সব দোকান বন্ধ হয়ে গেছিল। আমরা অনেক লেটে গেছিলাম। আমি লেটে ঘুম থেকে উঠছিলাম, এর জন্য তালহা অনেক রাগারাগি করছিল। যাই হোক, এখন একটা কথা বলি, আমরা যেহেতু আপুদের অ্যানিভার্সারি আগে ছিল, তাই আগে গিফটটা আমরাই দিব, কি বলো? হ্যাঁ, চলো এখন দিবা? হ্যাঁ, এখনই দিব। সো এই হচ্ছে আমার পক্ষ থেকে ভাইয়া একটা ছোট্ট গিফট। ওয়াও, থ্যাংক ইউ। একটু দেখেন। হ্যাঁ, ওয়াও, থ্যাংক ইউ। এটা হচ্ছে কি তালহার অনেক পছন্দ। এই যে একটু খুলে স্মেলটা দেখেন পছন্দ হয় কিনা। কাছে যাও। কি জানি ভাইয়ের পাশে দাঁড়াইতে আমার সবাই কমেন্ট করে। প্যাকেজিংটা অনেক সুন্দর। এটা অনেক বেশি ফেভারিট লাগছে, মানে আমার অনেক ভালো লাগছে পার্সোনালি, কারণ আমার রেড অনেক পছন্দ। আর এটা অনেক সুন্দর ভেলভেট কাপড় দিয়ে। হ্যাঁ, এর জন্য আমার কাছে অনেক ভালো লাগছে। আই থিংক পারফিউমের স্মেলটা অনেক সুন্দর লাগবে। দেখতেও তো এটা অনেক সুন্দর। লেটস সি স্মেলটা কেমন হয়। ওয়াও, এর উপর একটা ক্রাউন আছে। হ্যাঁ, সেই না? ওয়াও, প্যাকেজিংটা গাইস অনেক বেশি সুন্দর। স্মেলটা দেখি, স্প্রে করতে হবে। ওয়াও, স্মেলটা অনেক সুন্দর। পছন্দ হয়েছে? থ্যাংক ইউ সো মাচ। ওয়াও, অনেক সুন্দর স্মেলটা। তোমার জন্য আমি কোনো গিফট আনি নাই। হ্যাঁ, আমার কাছে এটা লুকসটা অনেক ভালো লাগে। এই যে অনেক বেশি ভালো লাগছে, থ্যাংক ইউ সো মাচ। আর ভাইয়া এটা 24 ঘন্টা থাকবে ইনশাআল্লাহ। আর মানে দেখো এটা প্যাকেজিংটা তোমার সাথে একদম যায়। হ্যাঁ, Wow. একদম ভাইয়ার মতন, তাই তোমার জন্য কোনো গিফট আনি নাই বোন। আর তুমি দিবা নাকি নিয়ে নিব? না না, নিয়েছি। গাইস অ্যানিভার্সারি অনেক আগেই শেষ তাদের, বাট গিফটটা এখন নিব না। আই থিংক তোমার পছন্দ হবে, যা পাইছি বাংলাদেশে। ওয়াও,
ভিক্টোরিয়ার সিক্রেটের হ্যাঁ একটা বডি ক্রিম আর একটা হচ্ছে কি পারফিউম। এই পারফিউমটা আমার অনেক দিন ধরে নেওয়ার ইচ্ছা ছিল, তোমারটা থেকে একটু দিয়ে দেখবো, ভালো লাগলে পাইনি। তোমার জন্য আমি এটা নিয়ে আসলাম, ভুলে রেখে আসছি। ভিক্টোরিয়া সিক্রেটে আজকে ভাবছিলাম নিয়ে আসবো, এটা যা খুলতাম। শুনে নিবে বাসায় হ্যাঁ, যাওয়ার আচ্ছা। সময়। যাওয়ার সময় নিয়ে যাও। আপুকে দাও আনবক্সিং করতে। মানে আমি এটা খুলতে পারছি না তো, তাই আমি ওকে দিয়েছি। আর আমার অনেক বেশি ভালো লাগে রিসেন্টলি পারফিউম, তারপর হচ্ছে এই যে এরকম বডি ক্রিম। এটা আর কি গিফট সেট, খুবই সুন্দর একটা মজার বিষয় কি জানো, কি এটা আছে? এটা সেম আমার কাছে আছে, বড় সাইজেরটা। তাহলে ছোট এই তিরে ভালো হয়েছে না, এটা আমার ট্রাভেল ফ্রেন্ডলি, ট্রাভেলের সময় আমি এটা ক্যারি করতে হ্যাঁ, পারবো। তারপরে যে লোশনটাও মিনি সাইজের। ওই এই জায়গা আমি একটু দিয়ে দিচ্ছি, আরে না, স্মেলটা অনেক অনেক সুন্দর। আমি এখন এইগুলাই ইউজ করি বডির জন্য। বাহ, আমিও একটা কিনবো এটা। অনেক সুন্দর এটা। পারফিউমটা দাও তো, আমি একটু দেই। বুঝলাম না গাইস, গাইস ওকে, আমার গিফট আনতে হবে। তোমার গিফট করে রিজনটা তো শুনবা, আমি একটু স্মেল নিয়ে দেখো ভালো লাগে। এই তুই তুমি সবার গিফট নিয়ে টানাটানি করো, আমি তো বুঝলাম না, নিজে গিফট দিয়ে নিজে টানাটানি করতেছো। সুন্দর স্মেল। আল্লাহ, শেষ করে ফেললো। বাহ, সুন্দর, থ্যাংক ইউ। কি দাম রইল এটার? দাদা নিয়ে যা, নিয়ে যা। না না, একটু দেখলাম, আর আমি ইউজ করলে কি হবে? আমার আগে কাজ সবকিছু নিজেই দেখতেছে, দেখেন। তুমি খুশি হও নাই? হ্যাঁ অবশ্যই খুশি, থ্যাংক ইউ সো মাচ তোমাকে, সুন্দর Welcome. গিফটটা। না, আমার গিফটটা দাও। আচ্ছা ও বাসায়, আচ্ছা আচ্ছা। তোমার গিফট তো জানি না, আজকে তাও আর বার্থডে। সো এভরিওয়ান, এখন হচ্ছে গিয়ে ভাইয়া এবং আপু আমাকে আমার বার্থডে গিফট দিয়ে দিল, তো এখন আনবক্সিং করব। সবাইকে একটু দেখো। সরি আমরা আসতে পারি নাই, কারণ ওই দিন রাস্তা কাটা ছিল, আমরা অর্ধেক রাস্তায় এসে অনেকক্ষণ ওয়েট এক করতেছিলাম। ঘন্টার মধ্যে জ্যামে ছিলাম। ব্যাড লাক, ওর এর জন্য একটু মনও খারাপ ছিল। আমাদেরও খুব মন খারাপ ছিল, কারণ হ্যাঁ। আমরা অনেক কষ্ট করছিলাম আসার জন্য, বাট আসতে পারি নাই। সো ফাইনালি দেখা হলো 3 দিন পর, আজকে আমরা তাহলার গিফটটা নিয়ে আসছি। আর এত সুন্দর সুন্দর গিফট আনবক্সিং করব এখন। সো এটা হচ্ছে গিয়ে অন্তরাপু আমাকে দিয়েছে। সো ফার্স্টে অন্তরাপুর গিফটটা আনবক্সিং করি। ও মাই গড গাইস, দেখেন কত সুন্দর একটা ঘড়ি। দেখি, আই হোপ তোমার পছন্দ হবে। চয়েস কে করছে এটা? এটা রাখি চয়েস করছে, আর আমাকে দেখতে বলছে হ্যাঁ। ও মাই গড গাইস, দেখেন কত সুন্দর একটি ওয়াচ। হ্যাঁ, সুন্দর অনেক। ঘড়িটা অনেক সুন্দর। থ্যাংক ইউ সো মাচ আপু, এত সুন্দর একটি ওয়াচ দেওয়ার জন্য। এবার ভাইয়ার গিফটটা দেখাও। এটা হচ্ছে রাকিবের গিফট। আমি নিয়ে আসছি এটা কানাডা থেকে, তালহার জন্য। ক্যানাডা থেকে অনেক কষ্ট করে টেনে নিয়ে আসছি, বুঝো তালহার বার্থডে কথা আমাদের হ্যাঁ। মনে ছিল। এই দেখেন গাইস, এত বড় একটা জিনিস কানাডা থেকে নিয়ে আসছে ভাইয়া, ওয়াও। গাইস দেখেন নিউ ব্যালেন্সের অরিজিনাল জুতা। এটা হচ্ছে ভাইয়া কানাডা থেকে একদম ব্র্যান্ড নিউ আমার জন্য নিয়ে আসছিল। মানে একদম অরিজিনাল বলতে গেলে, বাংলাদেশে অনেক কপি পাওয়া যায়, বাট এটা একদমই অরিজিনাল। কানাডা থেকে ভাই অনেক খুঁজে কানাডা থেকে ভাইয়া সবার জন্য হোয়াইট গিফট। কালারটা নিয়ে আসছি, হ্যাঁ, হোয়াইট কালার। হোয়াইট কালার তুমি যে কোনো আউটফিটের সাথে পরতে পারবা কানাডা এটা থেকে। সবথেকে বেশি সুন্দর। হ্যাঁ, কিন্তু একটা জিনিস কি, এটা বাংলাদেশে পড়তে পারবো না, যখন বাইরে যাব ঘুরতে Especially ট্যুরে বাইক চালানোর সময় আর আগে পড়তে পারবো না। নষ্ট হয়ে যাবে, Black হয়ে Gear change যাবে। করতে গেলেই নষ্ট হয়ে যাবে। শেষ, একদম শেষ হয়ে যাবে। এটা যখন এটা হচ্ছে বিদেশে ঘুরবা তখন করবা। হুম। ভাইয়া সবার জন্য গিফট আনছে কানাডা থেকে, তোমার জন্য কিনতে আনছে, এই দেখো এটা। হ্যাঁ, অনেক সুন্দর একটি গিফট। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। ওয়েলকাম। এখন ট্রিট দিয়ে দাও সবাইকে, বার্থডে ট্রিট। না, ও তো treat পাঠাই দিছিল ওই দিনই। আমরা মানে না গেলেও ও আমাদের জন্য খাবার পাঠাই দিছে। না, আবার দিব। আজকে আবার দিব, ওই দিন তো তোমরা আসতে পারো না, খাবার পাঠিয়ে দিছি, আজকে এখানে আসছে, এখানেও ট্রিট দিবে। ভাইয়া এবং আপুকে আর ইতিকে আবার ট্রিট দিচ্ছি। গাইস চান্স আমরা আবার ট্রিট পাচ্ছি, এই যে অর্ডার দিচ্ছে। এখন হচ্ছে গিয়ে তালহা আপুকে ছবি তুলে দিচ্ছে। এখানে তালহার বার্থডে কেক চলে আসছে গাইস, হ্যাপি বার্থডে তালহা। থ্যাংক ইউ। আর এই যে আমাদের কফি এন্ড স্যান্ডউইচ। এখন আমরা সবাই খাবো। গাইজ আমার বার্থডে এখনো আরেকটা সেলিব্রেশন করা বাকি, ফ্যামিলি মেম্বার সবাই অলরেডি আমার জন্য গিফট কিনে বসে আছে। আমিও তো গিফট কিনে বসে আছি, কিন্তু ট্রিট দেওয়ার তোমার খবর নেই। আমি দিব না, আমি 5 দিন পরে এসে দিব। গাইস এত দামি একটা গিফট কিনছি, আমার রক্ত বেচা লাগছে, কিডনি না। হ্যাঁ, এটা আবার বেশি বলে ফেলছো তুমি, এর থেকেও দামি গিফট তুমি আমাকে দিছো। ইনশাআল্লাহ সামনে আরো তোমার বিয়ের প্রোগ্রামের সময় একটা দামি গিফট দিব, দোয়া করো গাইস। আপু আমাকে এত সুন্দর একটা গিফট দিছে, আমারও তো ছোট বোন হিসাবে দায়িত্ব একটা সুন্দর গিফট করার, তাই না? তুমি গেস করো কি গিফট দিতে পারি। বিয়ের সময় ওটা কি দিবা, এটা তো তখন বুঝবা, এখন তো তুমি নিজেও জানো না। যাই হোক না হোক, হ্যাঁ। আপুদের বিয়ের সময় আমি একটা ভালো গিফট দেবো, যদিও কিডনি বেচা লাগবে না, কিন্তু আমি চেষ্টা করবো একটি ভালো গিফট দেওয়ার। হ্যাঁ তাড়াতাড়ি গাইস, ইনশাআল্লাহ আপুদের বিয়ে আমরা এই বছরই খাবো। এখন তুমি তোমার বার্থডে কেক কাটো, সবাইকে খাওয়াই দাও, এত বড় একটা কেক। ভালোই হয়েছে, আমরা সবাই ডায়েটে আছি তো। হ্যাঁ আর আমি অনেক বেশি আশা করেছিলাম যে আমার বার্থডে প্রোগ্রামে আপু এবং ভাইয়াকে দেখতে পারবো,
বাট এটা যেহেতু হয় নাই, আল্লাহর প্ল্যান হচ্ছে আলাদা, তো আলাদা ভাবে হচ্ছে আজকে আবার বার্থডে কেক কাটা। যদিও কেকটা ছোট, বাট আমরা 4 জন ভাগ করে ইনশাল্লাহ খেতে পারবো। আমাদের হ্যাঁ। জন্য এটা পারফেক্ট না, আমরা সবাই হ্যাঁ কম cake সবাই খাবো। অল্প অল্প খাবো। কাটো। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার তালহা। 4 পিস করতে সবচেয়ে ছোট পিস হচ্ছে গিয়ে ইতিকে দিব, থ্যাংক ইউ সবাইকে। এন্ড সবচেয়ে ছোট পিস হচ্ছে গিয়ে ইতিকে দিব, বিকজ অফ ও মোটা হয়ে যাচ্ছে দিনকে দিন। আর ভাই আমিও তো মোটা হয়ে যাচ্ছি, আমাকে ছোটটাই দাও। আচ্ছা না, আগে আপুদের খাওয়া দাও, আপুরা তো বার্থডে দিন খাইতে পারে নাই। তোমার তো খাওয়াইছি তাই না? হ্যাঁ, হ্যাঁ। ভাইয়াকে হচ্ছে আমার তরফ থেকে সবচেয়ে বড় পিসটা দিব। ভাইয়া কিন্তু কেক কম খায়। থ্যাংক ইউ। Welcome. আপুরে কোনটা দিবে ভাবতেছে? না, এটাই ছোট। দাও। আর আপু ভেঙে গেল, খাই তোমার আরেকটা দিই। এবার তুমি খাও। না, একটা আগে মজা। তোমাকে খাওয়াই দিই। আমি এটা খাবো, এটা ক্রিম। সবগুলোই তো সেম। নাও। একটু খাবা? আপু আরেক জায়গায় যাবে বলছে, এখন আমাকে ওখানে আমার খাওয়াই বেশি দাও। পছন্দ। যার চকলেটটা। অনেক মজা। আমরা চলে যাচ্ছি, আর আপু আমাকে পারফিউমটা গিফট দিছে, আপনাদেরকে বাসায় যেয়ে দেখাবো। হ্যাঁ বাসায় যে সবাই তাতে আবার দেখা হবে বিদেশে। থ্যাংক ইউ আপু এত সুন্দর সুন্দর গিফট দেওয়ার জন্য। শোনো, বিদেশ হ্যাঁ। থেকে আমার জন্য আরেকটা গিফট নিয়েছি। আর কোনো গিফট নাই, দেখো ভাই কত গিফট দিছি ওকে আমি আচ্ছা এবার। আচ্ছা, থ্যাংক ইউ, লাগবে না। তুমি ঘুরে আসো ঠিক মতো, বাংলাদেশে আসো, এতটুকু চাই। হ্যাঁ আমি যাচ্ছি ভাই একটু রিফ্রেশমেন্ট, বুঝুন একটু 4-5 দিন একটু ঘুরে আসবো। ইস, যদি যাইতে পারতাম তোমাদের সাথে, আমাদের অনেক ইচ্ছা করতেছে যাইতে। নেক্সট টাইম ওকে, ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ বোন, বাই বাই। এভরিওয়ান, আমরা বাসায় চলে আসছি, আর আপুর থেকে আমি আজকে একটা গিফট পেয়ে গেলাম। সেটা হচ্ছে এই যে, এটা হচ্ছে আপু আমার জন্য কানাডা থেকে নিয়ে আসছে। আর ভিক্টোরিয়াস সিক্রেটের পারফিউম আমার কাছে অনেক ভালো লাগে। আমার কাছে একটা আছে ভ্যানিলা ফ্লেভার। সো এটার ভিতরে স্পেশাল যে জিনিসটা গ্লিটার আছে, দেখো বোঝা যাচ্ছে? ক্যামেরায় হয়তো বোঝা যাচ্ছে না, বাট অনেক সুন্দর। আমার হাতটা দেখো, স্মেলটা কেমন? অনেক সুন্দর। সো ইয়া, থ্যাংক ইউ সো মাচ অন্তর আপু। আর আপনারা তো ব্লগ দেখে হয়তো বা বুঝতে পেরেছেনই যে আপুরা কেন আসেনি। তারা আসতে চেয়েছিল, বাট বাকিটা তো আপনারা শুনলেনই, সো এর জন্য আসা হয়নি। আর আমরা শুধু আপু কেন, তাদের ফ্যামিলির সবাইকে ইনভাইট করেছিলাম। সো এত সুন্দর সুন্দর গিফট পেয়ে গেলাম আপু এবং ভাইয়া থেকে, এন্ড অনেক বেশি সারপ্রাইজও হলাম। এন্ড আপু এবং আমার গিফটটাও ভাইয়ার অনেক বেশি পছন্দ হয়েছে, এন্ড ঈদের গিফটটা আপুরও অনেক বেশি তো পছন্দ এর জন্য হয়েছে। আমরা অনেক হ্যাপি। এন্ড স্পেশালি আজকে আমরা চারজনকে গিফট করেছি। হ্যাঁ, এটা ভেবে খুব ভালো লাগতেছে। So- সো এভরিওয়ান, ব্লগটা কেমন লাগছে সবাই কমেন্ট বক্সে জানান। এরকম ব্লগ পেতে হলে অবশ্যই লাইক, কমেন্ট এন্ড সাবস্ক্রাইব বেশি বেশি করে করতে হবে। এন্ড টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ। দেখা হচ্ছে Next নেক্সট vlog-এ। ব্লগে।